প্রতিটি যুগে কয়েকটি কণ্ঠ সাহস করে উঠে দাঁড়ায়, আর তাদের প্রতিধ্বনিই হয়ে ওঠে বিপ্লব। যেমনটি হয়েছিল আমেরিকার যুদ্ধক্ষেত্র থেকে ফ্রান্সের উত্তাল রাস্তায়। অষ্টাদশ শতাব্দী, রাজরাজরা আর সাম্রাজ্যের যুগ। কিন্তু ওই জাঁকজমকের আড়ালেই জেগে উঠেছিল অদৃশ্য এক বাতাস। বাতাসে ভেসে আসছিল প্রশ্ন, প্রতিবাদ আর স্বাধীনতার আকাঙ্ক্ষা। এমন এক সময় যখন মানুষ প্রথম বুঝতে শিখল শাসক নয়, জনগণই আসল শক্তি। এটাই ছিল বিপ্লবের যুগ, দ্য এজ অব রেভলিউশন। দুটি ঝড় পৃথিবীকে নাড়িয়ে দিল, একটা আটলান্টিকের ওপারে আমেরিকা 13টি উপনিবেশে, আরেকটি ইউরোপের কেন্দ্রে প্যারিসের রাজপথে। প্রথমে আমরা জানব আমেরিকার বিপ্লব, যেখানে ধ্বনিত হয়েছিল নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। 1760-এর দশকে ব্রিটিশ সাম্রাজ্যের 13টি উপনিবেশ তখন সমুদ্র তটে ছড়িয়েছে। কিন্তু যুদ্ধের ব্যয়ভার মেটাতে ব্রিটেন আরোপ করল নানা কর, চিনি, কাগজ, ডাকটিকিট, এমনকি চায়ের ওপরেও। কিন্তু উপনিবেশবাসীদের কোনো প্রতিনিধি ছিল না ব্রিটিশ সংসদে। তাদের দাবি স্লোগান হয়ে উঠল নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। এটা শুধু টাকার প্রশ্ন ছিল না, এটা ছিল সম্মানের, আত্মমর্যাদার প্রশ্ন। এই ছোট দাবি হয়ে উঠল ভবিষ্যতের মহাবিপ্লবের বীজ। বোস্টন হত্যাকাণ্ড ও বোস্টন টি পার্টি। 1770 সালে বোস্টনের রাস্তায় উত্তেজনা ফেটে পড়ল। রাগান্বিত জনতা আর ব্রিটিশ সৈন্যদের সংঘর্ষে রক্ত ঝরল। 5 জন উপনিবেশবাসী প্রাণ হারালো। এই ঘটনা ইতিহাসে পরিচিত হলো বোস্টন ম্যাসাকার নামে। 3 বছর পর আরও এক প্রতিবাদের ঢেউ, বোস্টন টি পার্টি। দেশপ্রেমিকরা নেটিভ আমেরিকান সেজে ব্রিটিশ জাহাজে উঠে সমুদ্রে ফেলে দিল শত শত চা পাতার বাক্স। রাত্রির কালো জলে ডুবে গেল ব্রিটেনের কর্তৃত্বের অহংকার। যুদ্ধের সূচনা লেক্সিংটন, কনকর্ড ও বাংকার হিল। 1775 সাল, ভোরের আলোয় লেক্সিংটনের মাঠে ব্রিটিশ সৈন্যদের মুখোমুখি দাঁড়ালো সাধারণ কৃষকরা। মাইনুট মেন। কে প্রথম গুলি চালিয়েছিল কেউ জানে না, কিন্তু সেই গুলির শব্দ ইতিহাসে প্রতিধ্বনিত হলো। দ্য শর্ট ইয়ার্ড রাউন্ড দ্য ওয়ার্ল্ড। শুরু হলো আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। বাংকার হিলের যুদ্ধে উপনিবেশবাসীরা দেখিয়ে দিল তারা মরতে পারে, কিন্তু হার মানবে না। কন্টিনেন্টাল কংগ্রেস ও নতুন জাতির জন্ম। ফিলাডেলফিয়ায় জড়ো হলেন 13 উপনিবেশের প্রতিনিধি। তীব্র বিতর্কের পর সিদ্ধান্ত স্পষ্ট, আর নয় ব্রিটিশ শাসন, চাই স্বাধীনতা। তরুণ থমাস জেফারসন লিখলেন এমন এক দলিল যা পৃথিবীর ইতিহাস বদলে দিল, দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতার ঘোষণা 4 জুলাই 1776। 1776 সালের 4 জুলাই কন্টিনেন্টাল কংগ্রেসে পড়া হলো সেই অমর পংক্তি, আমরা বিশ্বাস করি সব মানুষ সমানভাবে জন্মায়, তাদের ঈশ্বর প্রদত্ত অধিকার, জীবন, স্বাধীনতা ও সুখের অনুসন্ধান। এই ঘোষণার সঙ্গে জন্ম নিল নতুন দেশ, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কিন্তু স্বাধীনতার পথ তখনও রক্তমাখা। ত্যাগ ও সংগ্রাম। ভ্যালি ফোর্স। তুষারাচ্ছন্ন ভ্যালি ফোর্সে ক্ষুধা, ঠান্ডা আর কষ্টে জর্জরিত সৈন্যরা লড়াই চালিয়ে গেল। তাদের পাশে ছিলেন অবিচল নেতা জর্জ ওয়াশিংটন। তার সাহস আর বিশ্বাস সৈন্যদের এক নতুন প্রাণ দিল। ফ্রান্সের সহায়তায় 1781-তে ইয়র্কটাউনের যুদ্ধে জয় এলো। ব্রিটিশ জেনারেল কর্নওয়ালিস আত্মসমর্পণ করলেন। স্বাধীনতার যুদ্ধ শেষ হলো, কিন্তু ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হলো।
1783 প্যারিস চুক্তি ও নতুন ভোর। 1783 সালের ট্রিটি অফ প্যারিসে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে স্বীকার করল আমেরিকা এখন স্বাধীন। তারপর জর্জ ওয়াশিংটন হলেন দেশের প্রথম প্রেসিডেন্ট। তার হাত ধরে গড়ে উঠল জনগণের সরকার, জনগণের শক্তিতে। এই বিপ্লব পৃথিবীকে শেখালো রাজা নয়, মানুষের ইচ্ছাই সর্বোচ্চ। এরপরে আমরা জানব ফরাসি বিপ্লব সম্পর্কে। ফ্রান্সে দারিদ্র্য ও ঋণ। অষ্টাদশ শতাব্দীর শেষে ইউরোপের গৌরবশালী দেশ ফ্রান্স তলিয়ে যাচ্ছিল ঋণের সাগরে। রাজা লুই ষোড়শ ব্যস্ত ছিলেন শিকার আর রাজকীয় বিলাসে। রানী মারি আতোয়ানেতের আড়ম্বর জনতার ক্রোধে আগুন ধরালো। অন্যদিকে রাস্তায় ক্ষুধার্ত মানুষ রুটির অপেক্ষায়। রাজতন্ত্রের সেই অ্যানশিয়েন্ট রেজিম ভাঙার সময় এসে গেছে। ত্রিস্তর সমাজ, 3 স্টেটস। ফরাসি সমাজ 3 ভাগে বিভক্ত। প্রথম শ্রেণী ধর্মযাজক, দ্বিতীয় কুলীন, তৃতীয় সাধারণ মানুষ। জনসংখ্যার 98% ছিল তৃতীয় শ্রেণী, অথচ করের বোঝা তাদের কাঁধে। 1789 সালে রাজা যখন আর্থিক সমস্যা মেটাতে এস্টেটস জেনারেলের সভা ডাকলেন, সাধারণরা ঠিক করল এবার বদল আনতেই হবে। দার্শনিকদের প্রভাব। এই বিপ্লবের আগুন জ্বালিয়েছিল কিছু দার্শনিকের কলম, ভলতেয়ার, রুশো, মন্টেস্কু। তারা বলেছিলেন বুদ্ধি, স্বাধীনতা আর সমতা মানুষের জন্মগত অধিকার। রুশো লিখেছিলেন মানুষ স্বাধীন হয়ে জন্মায়, অথচ সর্বত্র শৃঙ্খলে আবদ্ধ। এই কথাগুলো ছড়িয়ে পড়েছিল সেলুনে, চায়ের দোকানে, পুস্তিকায়, মানুষের মনে। টেনিস কোর্ট অথ ও ন্যাশনাল অ্যাসেম্বলি। 1789 সালের জুনে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা তালাবদ্ধ সভাঘর থেকে বেরিয়ে এক টেনিস কোর্টে জড়ো হলেন। সেখানে তারা শপথ নিলেন সংবিধান না লেখা পর্যন্ত তারা ভাঙবেন না। এটাই ইতিহাসখ্যাত টেনিস কোর্ট ওথ। সেই দিন থেকেই তারা নিজেদের বললেন ন্যাশনাল অ্যাসেম্বলি। বিপ্লব পেয়েছিল তার কণ্ঠস্বর। বাস্তিল দুর্গের পতন। 1789 সালের 14 জুলাই প্যারিস জ্বলে উঠল। হাজারো মানুষ ঝড়ের মতো ছুটে গেল বাস্তিল দুর্গের দিকে, রাজশক্তির প্রতি। গেট ভাঙল, বন্দীরা মুক্তি পেল, আকাশে উড়ল স্বাধীনতার পতাকা। সেই দিনটি আজও ফ্রান্সের জাতীয় উৎসব, ব্যাস্টিল ডে। মানবাধিকার ঘোষণা। আমেরিকার অনুপ্রেরণায় তৈরি হল ডিক্লারেশন অব দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড অব দ্য সিটিজেন। ঘোষিত হল সব মানুষ স্বাধীন ও সমান। এই এক বাক্যেই ভেঙে গেল হাজার বছরের রাজতন্ত্রের যুক্তি। রাজতন্ত্রের পতন। রাজা লুই ষোড়শ পালাতে চাইলেন, কিন্তু ধরা পড়লেন। 1792 সালে ন্যাশনাল কনভেনশন রাজতন্ত্র বিলোপ করে ফ্রান্সকে ঘোষণা করল গণরাজ্য হিসেবে। রাজা ও রানীকে মৃত্যুদণ্ড দেওয়া হলো গিলোটিনে। ইউরোপে শেষ হলো রাজাদের এক যুগ। স্বাধীনতা ও আতঙ্ক, রেজিন অফ টেরর। কিন্তু স্বাধীনতার সঙ্গে এলো ভয়। রোবসপিয়ারের নেতৃত্বে শুরু হলো আতঙ্কের রাজত্ব। হাজারো মানুষ মৃত্যুবরণ করল, তবুও সেই রক্তের স্রোতেই টিকে রইল স্বাধীনতার বীজ। 1790-এর শেষ দিকে এক তরুণ সেনানায়ক উঠলেন, নেপোলিয়ন বোনাপার্ট। তিনি সেই বিপ্লবের আদর্শ নিয়ে ছড়িয়ে দিলেন নতুন ইউরোপের স্বপ্ন। বিপ্লবের উত্তরাধিকার। আমেরিকা ও ফ্রান্স, দুটি দেশ, দুটি বিপ্লব, কিন্তু একটাই বিশ্বাস, মানুষই নিজের ভাগ্য নির্ধারণ করবে। বোস্টনের রাস্তাঘাট থেকে প্যারিসের রাজপথ, সবখানে জেগে উঠল স্বাধীনতার আহ্বান। এই বিপ্লবই
জন্ম দিল গণতন্ত্রে, আর তার আলো আজও জ্বলছে পৃথিবীর প্রতিটি কোণে। যখন পৃথিবী উঠতে শিখল, 2 শতাব্দী কেটে গেছে বাস্তিলের পতন আর স্বাধীনতার ঘোষণার পর, তবুও সেই কণ্ঠস্বর আজও শোনা যায় প্রতিটি সংসদে, প্রতিটি সংবিধানে, যেখানে মানুষ নিজের অধিকারের কথা বলে। এটি শুধু দুটি দেশের ইতিহাস নয়, এটি মানবতার জাগরণ। বিপ্লবের যুগ, যখন পৃথিবী উঠতে শিখল।